عنه قال আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি قال আল্লাহ তাআলা বলেন ইয়া ইবনে আদম হে আদমের ছেলেমেয়েরা ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি গফারতু লাক হে আদমের ছেলেমেয়েরা তোমরা যদি আল্লাহকে ডাকো আল্লাহর ক্ষমা পাওয়ার আশায় আল্লাহ বলছে গফারতু লাক তোমাকে আল্লাহ ক্ষমা করে দেবে আল্লাহ বলছে আলা মা কানা ফিকা ওয়ালা উবালি তোমার অপরাধ যত বেশি হোক না কেন ক্ষমা করবে কে আল্লাহ বলছেন ওয়ালা উবালি পরোয়াই করি না কারো তোমার মাফ করে দেব আল্লাহ বলছেন ইয়া ইবনে আদম হে আদম সন্তান লাউ বালাগাত যুনুবুক আনান আস-সামা হে আদমের ছেলে এবং মেয়েরা তোমার গুনাহ যদি কে বলছে কথা তোমার গুনাহ যদি আকাশের মেঘমালা পর্যন্ত ছুঁয়ে ফেলে সুম্মা ইস্তাগফারনি সুম্মা ইস্তাগফারতানি যখন তোমার গুনাহ আকাশের মেঘমালা পর্যন্ত পৌঁছে গেছে তুমি যখন বললে আল্লাহ আল্লাহ আমি আর এই অপরাধ করব না আমি একেবারেই অপরাধ মুক্ত আমি শিরিক মুক্ত আমি 5 ওয়াক্ত নামাজ পড়ব আমি শিরিকের দিকে যাবই না আমি কোনো অন্যায় অপরাধের দিকে যাবই না তোমার অপরাধ কোথায় কোথায় পৌঁছেছে কোথায় শুনবে তোমার রব কি বলছে বলছে যে আকাশ পর্যন্ত পৌঁছে গেলেও সুম্মা ইস্তাগফারতানি যদি তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহ বলছে যে গফারতু লাক তোমার এই আসমানের মেঘমালা পর্যন্ত গুনাহ আল্লাহ বলছে যে গফারতু লাক ক্ষমা করে দেব ওয়ালা উবালি কারো পরোয়া করব না